দর্শক, এবার একটু রাকসু নির্বাচনের খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাহেব। আবার আজকেই তো শেষ দিন, মনোনয়নের দিন আর বাড়ানো হবে কিনা এরকম কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আর কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। আসলে মনোনয়নপত্র জমাদান এবং উত্তোলনের যে সময়সীমা সেটি পুনর্বিন্যাস করেছে বারংবার কর্তৃপক্ষ। ফলে গতকাল আসলে মনোনয়ন উত্তোলনের শেষ দিন ছিল। আজকে এবং আগামী রোববার এই দুদিন আসলে মনোনয়নপত্র জমা হবে। বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারে নির্বাচনের ডোপ টেস্ট এখানে বাধ্যতামূলক হওয়াতে কিছুটা সময়সীমা লাগছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ এবং যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা। ডোপ টেস্টের কার্যক্রম শুরু হয়েছিল প্রায় 6 দিন আগে এবং 4 দিন পর সেই কার্যক্রমের রিপোর্ট হাতে আসা শুরু হয়। যেহেতু প্রায় 1100 শিক্ষার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং 1100 জনের ডোপ টেস্ট করানো সেটি একটি সময় সাপেক্ষ বিষয়। ফলে অর্ধেকের বেশি ডোপ টেস্টের রিপোর্ট চলে এসেছে শিক্ষার্থীদের হাতে। আজকের মধ্যে চলে আসবে বাকি অর্ধেকটা এবং তারপরে সেটি নিয়ে তারা এখানে জমা দিতে পারবেন। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী বা নির্বাচনের যে দিন তারিখ সূচি রয়েছে সেখানে মনোনয়নপত্র দাখিল করতে পারবে আগামী শনিবার এবং আজকে। এছাড়া বাছাই হবে মনোনয়নপত্র 8 তারিখ এবং 9 তারিখে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 10 তারিখে এবং তালিকা সম্পর্কে যদি কোনো আপত্তি থাকে সেটা নেওয়া হবে 11 তারিখে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 13 সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 14 সেপ্টেম্বর এবং তারপরেই কিন্তু প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এই বিষয়ে সার্বিক বিষয়ে কথা বলতে আজকে দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এখানে যিনি উপাচার্য রয়েছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানানো হয়েছে এবং তার এই সংবাদ সম্মেলনের পর আসলে নিশ্চিত হওয়া যাবে যে তিনি আসলে কি কথা বলতে চান। তো এই ছিল রাষ্ট্র নির্বাচনের খবর। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে কেউ আসেননি, তবে আশা করা হচ্ছে যে আগামী রোববারই সবচেয়ে বেশি ভিড়টা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনের খবরাখবর জানছিলাম। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।